শীত মানেই নানা রকম মজার মজার পিঠা। আর এসব নানা রকম পিঠার মাঝে যে পিঠাটি না খেলে শীতের আমেজ আসে না, তার মধ্যে দুধ চিতই পিঠা অন্যতম। আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি মাত্র 30 মিনিটে শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি নরম তুলতুলে দুধ চিতই পিঠা। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করার জন্য। তাহলে চলুন আমি কিভাবে এই নরম তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি করেছি তার রেসিপিটি শুরু করি। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে চিতই পিঠাটি তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে আপনারা বাজারে কিনা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আটা, তবে আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। তবে পানিটা এত বেশি গরম না, আপনি হাত দিয়ে ধরতে পারবেন এমন পরিমাণে পানিটা গরম থাকবে। এরপর আমি এটাকে খুব ভালো করে একসাথে মথে নিচ্ছি। আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। এর ফলে একটি খুব ভালো ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এখন আমি ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারবেন। তবে অবশ্যই ব্লেন্ডার ব্যবহার করবেন, এতে করে ব্যাটারটা খুব ভালো হবে। আমি এখানে আপনাদেরকে ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মাঝামাঝি ধরনের একটা ব্যাটার হবে। আমার এখানে ব্যাটারটি হয়ে গিয়েছে। আমি এখন এখানে মিশিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোরানো। তবে এটা পুরোটাই অপশনাল, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করবেন। তবে নারকেল কোরানো দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর পিঠা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার এখানে ব্যাটারটি হয়ে গিয়েছে, আমি এখন পিঠা তৈরি করে নিব। চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখন একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন লোহার কড়াইটিকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। পিঠা তৈরির আগে অবশ্যই কড়াইটিকে খুব ভালো করে গরম করে নেবেন। এখন আমি একটি টিস্যুতে তেল দিয়ে পিঠার ছাঁচটিকে মুছে নিয়ে এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এরপর 30 সেকেন্ড অপেক্ষা করে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটি ফুলকো হয়ে উঠেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আমি এখন পিঠাটিকে তুলে নিচ্ছি। আমার এখানে প্রথম চিতই পিঠাটি তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন একটি তেল মিশ্রিত টিস্যু দিয়ে আবার লোহার কড়াইটিকে মুছে নিয়ে এর মধ্যে লবণ মিশানো পানি ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার। প্রত্যেকবার পিঠার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই লবণ পানি ছিটিয়ে দিবেন, এতে করে আপনাদের পিঠার পিছনের সাইডটা অনেক সুন্দর হবে আর এটার সাইডটা পুড়ে যাবে না। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে দিয়ে এই পিঠাটিকে তৈরি করে নিব। চিতই পিঠা তৈরি করার সময় সবসময় লক্ষ্য রাখবেন যাতে আঁচটা ঠিক থাকে, কারণ চুলার আঁচ কম থাকলে চিতই পিঠা ফুলতে চাইবে না আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেইভাবে আমি প্রত্যেকটি চিতই পিঠা তৈরি করে নিচ্ছি। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধকে জাল দিয়ে আধা লিটার পরিমাণ করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এতে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টাকে এখানে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই চুলাটাকে বন্ধ করে তারপর গুড়টাকে একসাথে মিক্স করবেন, এতে করে আপনাদের দুধটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি এখন দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এতে করে এটার টেস্টটা আরও ভালো আসবে। আজকে দুধ চিতই তৈরি করার জন্য আমার এখানে সবগুলো চিতই পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন চিতই পিঠাটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। এরকম চিতই পিঠা হলে পিঠাগুলো খুব সহজে তাড়াতাড়ি ভিজে যায়। আমি এখন পিঠাগুলোকে 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো রসে ভিজে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি এখন একটি পিঠা আপনাদেরকে তুলে দেখাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি সবগুলো পিঠাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি।
দেখলেন তো কত অল্প সময়ে কত সহজেই তৈরি হয়ে গেল শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি নরম তুলতুলে দুধ চিতই পিঠা। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করার জন্য। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আর এরকম আরও অনেক সহজ রেসিপি দেখার জন্য শিউলিস কিচেনের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।